পৈতৃক সূত্রে প্রাপ্ত তফসিলভুক্ত জমি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও রাতের আধারে গোপনে ভুট্টা রোপণের পায়তারা করছেন এবং পেশি শক্তির বলে বিগত সরকারের ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি ভোগদখল করছেন, এমনটাই উল্লেখ করে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ প্রদান করেন 12 নং কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের মনোয়ার হোসেন। এ ঘটনায় আজমল হোসেন, কাইয়ুম আলী, হাফিজ মিয়া এবং আব্দুল হককে চিহ্নিত করে অভিযোগ করেছেন বাদী মনোয়ার হোসেন। মোহাম্মদ মনারুল ইসলাম। আচ্ছা, কি হয়েছে বলেন তো একটু। মানে জমি আজকে ওরা ওই হুঞ্জিগেলি করে আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করি এই জমি খাচ্ছে। এখন সব কিছু আমাদের কাগজপত্র আমরা বাইর করছি, ওনারা জমি আমাদের দখল দেয় না। কারা খাচ্ছে? ওই আজম, কায়ম, এই হাফেজ, আব্দুল, এরা খাচ্ছে। এখন এই জমিটা কার? এই জমিটা আমার দাদার, মানে আপনার পৈতৃক সূত্রে? হ্যাঁ, 40-62 সব কিছু আমাদের কাগজপত্রে ঝকঝকা আছে এবং দেওয়ানির ডেট দিছিল যে ওই অমুক দিনে বসা হবে। এখন এরা ওই ডেট অনুযায়ী আমরা আসি, দেওয়ানি করে পাকে দেখি এরা রাইতের অন্ধকারে ভুট্টা গাছতে আসি। আচ্ছা, কতদিন ধরে খাচ্ছে বা আপনারা কতদিন ধরে? মানে আমরা ওরা ওই হুঞ্জিগেলি করে খাচ্ছে আর আমরা আগে খেয়েছিলাম। আপনারা খেয়ে আসতেছেন এখন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওরা কবে আসে এই ধরনের? ওরা এই যে কিছুদিন থেকে এরকম হুঞ্জিগেলি শুরু করে দিয়েছে। পরশুদিন ওদের কোনো কাগজ নাই, ওরা কাগজ দেখায় না, কিছু নেই। ওই গাছ ধরে আসি, এই যে রাতের অন্ধকারে দেওয়ানির ডেট দিচ্ছে, সেই ডেট অনুযায়ী মনে করেন এখানে আমরা ওই অপেক্ষায় আছি, কষ্ট করি খাই। এখন আমাদের আগে পাশে কেউ নেই, এরা হুঞ্জিগেলি করে এই জমিতে ওই আমাদের দখল দিতেছে না। এই রাত্রে আসি, এই যে তালাইনাত করতেছে, আবার আমাদের নামে যা থানার অভিযোগ দিতেছে, আমাদের কাগজপত্রে আমাদের জমি বাপদাদার, অথচ ওদের পাওয়ারটা বেশি দেখাচ্ছে। গরিব মানুষ, আমরা এটার ন্যায্য বিচার চাই। আমার পাশের জমি ওইটা। আচ্ছা, এই জমিটা কার আসলে, যে জমি নিয়ে গন্ডগোল চলতেছে? এই জমিটা এনার নাম কি? এনার নাম মনারুল। ওনার জমি এটা? হ্যাঁ। কিন্তু ঝামেলা করতেছে কে? ঝামেলা করতেছে আজম, কায়ম, হাফেজ। আমার বাপদাদার আমার সেই কাল থেকে খায় আইসুছে। আমার বাপদাদার এটা পৈতৃক সম্পত্তি। ঝামেলা করেছে এলাকার, মনে করেন এই যে ওই একজনকার নাম হচ্ছে, বড় জনকার নাম হচ্ছে কায়ম, ছোট জনকার নাম আজম, আর তার ছোট জনকার নাম হচ্ছে হাফেজ। আমরা এটা ন্যায্য বিচার চাচ্ছি। অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত কাইয়ুম আলী বলছেন ভিন্ন কথা। তার দৃষ্টিকোণে এই অভিযোগটি ভিত্তিহীন। তিনি আমাদের নিকট বলেন, না না, ওদের পৈতৃক সম্পত্তি না। আপনারা গ্রামবাসীতেও শুনতে পারেন, আবার ওখানকার জমি যাও শুনতে পারেন। যখন নদী বিলীন হওয়ার পর আমাদের পাশের জমি থাকাকালীন ওদের যে জমি থাকে এখন নিতে ওরা জমিওয়ালা সাজতেছে। আমার পত্রে আমার বাপ কিনছে। ও, আপনার বাবা কিনছিল? সেই সূত্রে আমরা কিনতেছি। আর ওই বিলীন হওয়ার পরেই হ্যাঁ, আমাদেরও জমি অন্যরা খাচ্ছে, অন্যের জমি একটু সারাসারি আর কি, এই বিষয়টা। আচ্ছা, আপনাদের তো পেপারস আছে সব নাকি জমির? হ্যাঁ, জমির পেপারস আছে তো। কিন্তু ওরাও তো বলতেছে ওদের কাছে পেপারস আছে। আচ্ছা, ওই যে সারাসারি এই মাত্র। আচ্ছা, তাহলে মূল বিষয়টা কি ঘটছে এই জমিতে? মূল বিষয়টা ওই যে মনারুল অভিযোগ করতেছে, ওখানে কিছুই বাজেনি, মনারুলের সাথে কোনো দ্বন্দ্বই বাজেনি। মূল বিষয়টা হইলো এখানে আমাদের পারিবারিক জমি নিয়ে আজ 5টা থানায় অভিযোগ আছে। ওই অভিযোগ থাকাকালীন এই জমি গ্রামের দেওয়ানিরে মানে সার্ভে যাবে একখানে, নিগে আর একখানে, নিগে এই ক্যাচালগুলো সৃষ্টি। তাহলে প্রকৃত অর্থে জমির মালিক কে? হ্যাঁ, প্রকৃত অর্থে জমির মালিক কে আপনার দৃষ্টিকোণে? এখন তো বাংলাদেশ সরকার, আমরা খাচ্ছি কাগজ অনুযায়ী। আমরা কোর্টে কেস দিছি, যদি সরকার আমাদের দেয় আমরা পাবো, আমার কাগজ অনুযায়ী। ওনারা দেবে, ওনারা পাবে। এটাই এখনো কেউ পায়নি, সরকার থেকে কেউ পায়নি, বাংলাদেশ সরকার। তাহলে বর্তমানে জমিটা কি অবস্থায় আছে? বাংলাদেশ সরকার, আমরা আবাদ করি খাই আমাদের জমি সহ। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টার মধ্যপ্রান্তে এসে উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় একটি ভুল বোঝাবুঝির, যার ফলে পিছিয়ে পড়ছে সমাধানের দিনটি। তা না হলে যদি উভয় পক্ষের মানিয়ে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে দলিল এবং পেপারস মূলে এক বৈঠকেই এর সমাধান করা সম্ভব হবে বলে জানান ওই এলাকার ইউপি সদস্য সবুজ মিয়া। আজকে আমরা আসি, আন্টেল বান্ধিলাম। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।